এদিকে সংস্কারের কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, তা কেন প্রকাশ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জাতির সামনে তা প্রকাশ করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সমমনা দুটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। লিয়াজো কমিটির ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে প্রথমে এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অংশ নেন। এনডিএম এর পক্ষে চেয়ারম্যান ববি হাজ্জাজ নেতৃত্ব দেন। এরপর গণফোরামের সাথে বৈঠকে বসেন বিএনপি নেতারা। গণফোরামের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। নেতারা বলেন, প্রত্যেক দল মতামত দিয়েছে, সেগুলো জনসম্মুখে প্রকাশ করার জন্য দাবি জানান। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। আমি তো এই বিষয়টা জনসম্মুখে বলা হচ্ছে না, কেন ডিলে হচ্ছে? এই ডিলে হওয়ার তো কোনো কারণ নাই, অলরেডি দেওয়া আছে তো এখানে। তো কোথায় কোথায় ঐক্যমত হয়েছে এটা তো সামনে তুলে ধরা খুব সহজ ব্যাপার। এটা তো 1 মাসও লাগার কথা না, তাই না? তো এটা যদি তুলে ধরে, ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন, আমরা সবাই বলছি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা হবে। যদি তাই হয়ে থাকে, কোথায় ঐক্যমত হয়েছে এটা জনসম্মুখে তুলে ধরলেই তো হয়। তাইলে সংস্কার নিয়ে এই যে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে সেটা থাকবে না, সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং নির্বাচনের দিনক্ষণ দিতে তাহলে অসুবিধা কোথায়? নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বারবার বলছে তারা প্রস্তুত। তাহলে কেন ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন।